খেলার হাইলাইটকেও হারাতে পারে একটা মানুষ, একটা নাম। দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। ইয়েস, দিস ইজ আ প্যান ইন্ডিয়া সুপারস্টার জিত। ইয়েস, প্যান ইন্ডিয়া সুপারস্টার জিত। সিরিয়াসলি বলছি, টানা দুদিন ধরে ট্রেন্ডিং নাম্বার 1-এ যদি কেউ থাকতে পারে, তার নাম ট্রেন্ডিং দা ছাড়া আর কি হতে পারে। এবং তার নাম ট্রেন্ডিং দা তো এমনি এমনি তৈরি হয়নি। আজকে এরকম একটা দৃশ্য তোমাদেরকে দেখাই। বন্ধুরা, খেলার হাইলাইট চলছে। তোমরা জানো যে খেলা কত মানুষ দেখে। আমরা এখন হটস্টারের ওপরে দেখতে পাই যে কত মানুষ দেখছে। কখনো আমরা দেখি 60 কোটি 70 কোটি এরকম পিপল সারা ভারতবর্ষে খেলা দেখছে। এবং তার হাইলাইট দেখার জন্যে কত মানুষের উন্মাদনা থাকবে, জাস্ট সেটা ভাবো। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ফুল হাইলাইট, ম্যাচের হাইলাইটগুলো দিয়েছে এবং সেটা একটা দেখার মতন ম্যাচ হয়েছিল। এবং সেই ম্যাচটার পরেও আমরা দেখতে পাচ্ছি তার দ্বিগুণ ভিউজ পেয়ে বসে আছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ইয়েস, খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অফিসিয়াল ট্রেলার 5 মিলিয়নের ওপরে ভিউজ পেয়েছে। 5.4 মিলিয়ন, 54 লাখ ভিউজ। ইয়েস বন্ধুরা, ক্যান ইউ ইম্যাজিন দ্যাট দ্য ক্রেজ? বন্ধুরা, জিদ্দা নাম্বার 1, একটা খেলা, সেটা ইন্ডিয়াতে সব থেকে বেশি পপুলার হয়। খেলা সবসময় সব থেকে হাইপে থাকে। তারপরেও ভাই জিদ্দা নাম্বার 1-এ, নেটফ্লিক্সে 1 নম্বরে রয়েছে। এটা একটা বাংলা জিত, প্রসেনজিৎ দৈরথ কতটা জমলো। এটা জাস্ট আমি সত্যি একটা কথা বলতে চাই যে বাঙালিদের কাছে কত বড় পাওনা। এটা কিন্তু ছোট্ট একটা দেশ নয়, এটা কিন্তু কোনো হাতে গোনা মানুষজন নিয়ে দেশ নয়, 135 কোটির বিরাট দেশ এটা। এবং সেখানে একটা ইউটিউবে ট্রেন্ডিংয়ে 1 নম্বরে টানা দুদিন ধরে বসে থাকা, ভাই সেই কাজটা কতটা প্রমিসিং হলে, কতটা ভালো হলে, ট্রেলারটা কতটা প্রশংসা পেলে এবং কতটা ভাইরাল হলে তবে এই ধরনের জিনিসপত্র ঘটতে পারে। বন্ধুরা, তোমরাই আমাকে বলো। এবং এতক্ষণ আমি বলছিলাম বিদ্যা মূর্ছি কি, মানে একটা সিনেমা, যাই হোক ওটা একটা সিনেমা। এবং আমি যদি বলি সলমান খানের গান, সেটাও একটা সিনেমা। সেগুলোকে বিট করা একরকম, সিনেমা হয়ে একটা সিরিজ হয়ে একটা সিনেমার মানে বড় হাইপের ছবিগুলো, সেই কাজগুলোকে বিট করা একরকম। কিন্তু আজকে অবাক করা বিষয় যে তুমি ভাবো, তুমি একবার মানে মাথা দিয়ে ভেবে দেখো যে খেলা কিন্তু ইন্ডিয়ার সবথেকে বড় জায়গা, সেখানে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এরকম ম্যাচের হাইলাইট, সেইটার থেকে ডাবল ভিউজ পেয়ে বসে আছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। 25 লাখ ভিউজ খেলার হাইলাইটে, এবং সেটা নাম্বার 2 অন ট্রেন্ডিং ইন্ডিয়াতে। এত বড় দেশ, তা আবার বলছি, তাতে নাম্বার 2 অন ট্রেন্ডিং এটা, এবং নাম্বার 1 অন ট্রেন্ডিং জিদ্দা। মানে এর পরেও জিদ্দাকে ট্রেন্ডিং দা বলবে না তো কী বলবে? কিছু তো একটা বলতে হবে। জিদ্দাকে তো ট্রেন্ডিং দা ছাড়া তুমি কী বলবে? মানে হি ইজ দ্য আলটিমেট বস, এটা তো সত্যি কথা। এবং সত্যি বলছি, আজকে বাঙালির নাম উজ্জ্বল করছে এই মানুষটা। আজকে বাঙালির নাম উজ্জ্বল করছে বুম্বাদাও। অবশ্যই বলতে হয়, কারণ এই সিরিজের ভিতরে বুম্বাদাও রয়েছেন। এই সিরিজের ভিতরে তো প্রত্যেকেই রয়েছেন। তাহলে আমি পরমব্রতর কথাও বলি, সবার কথা বলি, বা শাশ্বতবাবুর কথাও বলি, প্রত্যেকের কথা বলি। তাদের নিয়ে তো এরকম না, অ্যাকচুয়ালি হাইপটা কাকে নিয়ে হয়েছে? দিস ইজ দ্য আলটিমেট মেগাস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু এই হাইপটা হয়েছে। এবং জিতিয়ান্সরা কী লেভেলের যে রেস তুলেছে এই ট্রেলারটাকে নিয়ে, সেটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এবং দেখো আজকে আবার গোটা বাংলা জুড়ে কী উন্মাদনা। না, গোটা বাংলা ভুল বললাম, গোটা বাংলা ক্রস, গোটা ইন্ডিয়া জুড়ে উন্মাদনা। ভাই আমি সত্যি বলছি, এরম ক্রেজ, এরম হাইপ আমি কোনো নেটফ্লিক্সের কোনো কাজ নিয়ে আমি অন্তত দেখিনি। আজকে প্রাউড ফিল হচ্ছে, ইয়াস আমি বাঙালি, আমার কাছে জিদ্দা আছে, আমার কাছে বুম্বাদা আছে, যারা এরকম একটা ক্রেজ তুলতে পারে একটা সিরিজ নিয়ে। সিরিয়াসলি, তাও আবার নেটফ্লিক্সে। গোটা পৃথিবী এক্সাইটেড হয়ে বসে আছে এই সিরিজটা কখন দেখবে। তো যাই হোক, তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।